জয় রাধা কৃষ্ণ। গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। রাধা ও কৃষ্ণ কথার অর্থ কি? রাধা কৃষ্ণর প্রেম আসল অর্থে কি বোঝায়? রাধা কৃষ্ণের কথার অর্থ এবং আধ্যাত্মিক মিলনের ব্যাপারে আলোচনা করার জন্য বেশ কিছু মৌলিক দৃষ্টিকোণ গ্রহণ করা যেতে পারে। রাধা ও কৃষ্ণের সম্পর্ক শুধুমাত্র একটি পবিত্র প্রেমের সম্পর্ক নয়, বরং এটি আধ্যাত্মিকতার একটি গভীর প্রতীক। এখানে জীবাত্মা ও পরমাত্মার মিলনকে বোঝানো হয়েছে। রাধা ও কৃষ্ণের সম্পর্ক আধ্যাত্মিক জীবনের এক গভীর রূপ। কৃষ্ণ হলেন পরমাত্মা এবং রাধা হলেন তার আদর্শ শিষ্যা তথা প্রেমিকা, যার মাধ্যমে কৃষ্ণের প্রেমের গভীরতা প্রকাশ পায়। এই সম্পর্কের মূল অর্থ হলো একতা এবং সমর্পণ, যেখানে রাধা ও কৃষ্ণের প্রতি পুরোপুরি আত্মসমর্পণ করেন। রাধা কৃষ্ণের প্রেম সাধারণত এক পবিত্র অনুভূতির প্রতিনিধিত্ব করে, যা একমাত্র এক আধ্যাত্মিক স্তরের সম্পর্ক, যেখানে প্রেম পূর্ণ আত্মবিশ্বাস এবং একতায় পৌঁছানোর প্রতীক হিসাবে রাধার প্রতি কৃষ্ণের আগ্রহ প্রতিফলিত হয়। এটি আমাদের জীবনে পরম শান্তি ও আনন্দ অর্জনের পথ প্রদর্শন করে। জীবাত্মা হলো যা শরীরে অবস্থান করে এবং পরমাত্মা হলো সর্বশক্তিমান অসীম, যা কখনো পরিবর্তন হয় না। আধ্যাত্মিকতার মূল লক্ষ্য হলো এই দুই আত্মার মিলন। জীবাত্মা যদি পরমাত্মাকে চেনেন এবং প্রেমের মাধ্যমে তার সঙ্গে এক হয়ে যায়, তবে তাকে বলা হয় মুক্তি বা মিলন। রাধা এবং কৃষ্ণের মিলন আধ্যাত্মিক মুক্তির একটি প্রতীক। রাধা, যিনি প্রেমের পূর্ণ প্রতীক, কৃষ্ণের সঙ্গে মিলিত হলে আধ্যাত্মিক জীবনের উচ্চ শিখরে পৌঁছান। এই মিলনে সব দুঃখ ও মায়া দূর হয়ে যায় এবং একমাত্র প্রেমের মাধ্যমে আত্মাশুদ্ধি ঘটে। প্রত্যেক মানুষের জীবনের মূল উদ্দেশ্য হলো পরমাত্মার সঙ্গে একাত্মা হওয়া, এবং এই কাজটি রাধা ও কৃষ্ণের প্রেমের মাধ্যমে প্রতিকৃত হয়েছে। জীবাত্মার একমাত্র লক্ষ্য হলো পরমাত্মাকে উপলব্ধি করা এবং সেই জন্য আধ্যাত্মিক সাধনার পথ অনুসরণ করা। রাধা ও কৃষ্ণের সম্পর্ক থেকে অনেক আধ্যাত্মিক শিক্ষা নেওয়া যায়। এই সম্পর্ক আমাদের শিখায় কিভাবে প্রেম ও ভক্তি জীবনের লক্ষ্য হতে পারে এবং কিভাবে আত্মবিশ্বাস এবং আত্মসমর্পণ করতে হয়। সত্যিকারের প্রেমের মাধ্যমে মানুষ ঈশ্বরের সঙ্গে একাত্মা হতে পারে। জীবাত্মা যদি পরমাত্মার প্রেমে নিজেকে সমর্পণ করে, তবে সে একদিন পরম শান্তির অভিজ্ঞতা লাভ করতে পারে। রাধা ও কৃষ্ণের মিলন এক আত্মার চরম উদাহরণ, যেখানে সমস্ত মায়া দূর হয়ে যায় এবং একমাত্র প্রেমই বেঁচে থাকে। রাধার প্রেমে শুধু এক স্নেহ বা ভালোবাসার সম্পর্ক নয়, এটি একটি গভীর ত্যাগের প্রকাশ। তার প্রেমে কোনো শর্ত নেই, একমাত্র কৃষ্ণের প্রতি অগাধ প্রেম ও বিশ্বাসই তার জীবনকে পূর্ণতা দেয়। এই ত্যাগের মাধ্যমে তিনি আমাদের শেখান কিভাবে আত্মসমর্পণ করা যায়। কৃষ্ণ, যিনি পরমাত্মার প্রকাশ, তার প্রেম সীমাহীন এবং সকলের জন্য। তিনি রাধার প্রতি তার প্রেমের মাধ্যমে আমাদেরকে শেখান যে পরমাত্মা কখনোই জীব আত্মা থেকে বিচ্ছিন্ন নয়। যেভাবে কৃষ্ণ রাধাকে ভালোবাসেন, তেমনি তিনি সমস্ত প্রাণীকে ভালোবাসেন। একটি আধ্যাত্মিক জীবন হলো পরমাত্মার সঙ্গে একাত্মা হওয়ার পথ। রাধা এবং কৃষ্ণের সম্পর্কের মধ্যে সেই আধ্যাত্মিক পথের নির্দেশনা রয়েছে। আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য হলো মায়া থেকে মুক্তি পেয়ে চরম শূন্যতার সঙ্গে মিলিত হওয়া। রাধা ও কৃষ্ণের মিলন মূলত একাত্মার প্রতীক। এটি শুধুমাত্র শারীরিক বা দেহগত সম্পর্ক নয়, বরং এটি একটি আধ্যাত্মিক একাত্মা, যেখানে একে অপরের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না এবং দুজন একে অপরের মধ্যে মিলিত হয়ে পরিপূর্ণ হন। জীবাত্মা যখন পরমাত্মার সঙ্গে একাত্মা হতে চান, তখন সে তার আধ্যাত্মিক জীবনকে পরিপূর্ণ করে তোলে। রাধা ও কৃষ্ণের মিলন সেই মিলনের এক বাস্তব উদাহরণ, যেখানে প্রেম এবং ভক্তির মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি অর্জিত হয়। রাধা ও কৃষ্ণের প্রেম এমন একটি শক্তি যা বিশ্বকে ঘুরিয়ে দিতে পারে। প্রেমের শক্তির মাধ্যমে জীবাত্মা পরমাত্মার কাছে পৌঁছাতে পারে, কারণ প্রেমই হলো সমস্ত কিছুর মূল শক্তি। এই প্রেমের শক্তি আমাদের আধ্যাত্মিক পথে যেতে সাহায্য করে। রাধা ও কৃষ্ণের প্রেম কখনোই স্বার্থপর নয়, এটি একটি অটুট ও শুদ্ধ প্রেম। জীবাত্মাকে এই প্রেম অনুসরণ করতে হয় এবং সমস্ত কুসংস্কার ও দুঃখ থেকে মুক্তি পেতে হয়। এই প্রেমই আধ্যাত্মিক মুক্তির পথ। কৃষ্ণের সঙ্গে
সম্পর্কের মূল ব্যাপার হলো তার অশেষ কৃপা ও মায়া থেকে মুক্তি পাওয়া। কৃষ্ণের প্রেমে সকল বেদনা, দুঃখ এবং কষ্ট মুছে যায়। তিনি জীবাত্মাকে সত্যের পথে পরিচালনা করেন এবং তার প্রেমে এক হওয়ার পথ দেখান। রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি অত্যন্ত গভীর। তারা একে অপরকে ভালোবাসেন এবং সেই প্রেমের মাধ্যমে তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। সেই প্রেমই আধ্যাত্মিক শক্তি হিসাবে জীবাত্মাকে পরমাত্মার সাথে একাত্মা হতে সাহায্য করে। কৃষ্ণের সঙ্গে রাধার প্রেম মূলত জীবাত্মার পরমাত্মার সঙ্গে একাত্মার প্রতীক। এই একাত্মা মানে হলো যে জীবাত্মা নিজেকে পুরোপুরি পরমাত্মার কাছে সমর্পণ করে এবং সে পরম শান্তি লাভ করে। রাধা ও কৃষ্ণের সম্পর্কের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার পথ স্পষ্ট হয়ে ওঠে। এটি সঠিক সাধনা, আত্মবিশ্বাস এবং একাগ্রতার মাধ্যমে পরমাত্মার কাছে পৌঁছানোর পথ দেখায়। সাধনা ছাড়া এই মিলন অসম্ভব। রাধা ও কৃষ্ণের সম্পর্কটি আমাদেরকে শেখায় কিভাবে ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গঠন করা যায়। এটি কেবলমাত্র ভক্তি, প্রেম এবং আত্মসমর্পণের মাধ্যমে সম্ভব। এই সম্পর্ক আধ্যাত্মিক জীবনের সঠিক দিশা নির্দেশন করে। রাধা কৃষ্ণের সম্পর্কের মধ্যে পরমাত্মার অশেষ রহস্য নিহিত আছে। কৃষ্ণ, যিনি পরমাত্মার এক শাশ্বত প্রকাশ, তার প্রেমে রাধার একাত্মা জীবাত্মাকে পরম সুখের অনুভূতি দেয়। এটি একটি অপূর্বভূত আধ্যাত্মিক অভিজ্ঞতা। মহাভারতের রাধাকৃষ্ণের সম্পর্কের মধ্যে আধ্যাত্মিক ভাবনা দৃঢ়ভাবে ফুটে উঠেছে। এখানে কৃষ্ণের উপদেশ এবং তার প্রেমের মাধ্যমে আধ্যাত্মিক জীবন এবং মহাশক্তির প্রকৃতি বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে। যোগ এবং সাধনা একটি গুরুত্বপূর্ণ অংশ। রাধাকৃষ্ণের মিলন সাধনার পথে রাধা ও কৃষ্ণের প্রেমের মধ্যে যোগ এবং সাধনার এক গভীর সংযোগ রয়েছে। সাধনা ছাড়া একমাত্র প্রেমে মিলিত হওয়া সম্ভব নয়। রাধা ও কৃষ্ণের মিলন জীবনমুখী এবং আধ্যাত্মিক মুক্তির পথের নির্দেশিকা হিসাবে কাজ করে। তাদের প্রেম মানবতার জন্য শুদ্ধির, শান্তির এবং পরম সুখের পথপ্রদর্শক। রাধা ও কৃষ্ণের সম্পর্ক আমাদের আধ্যাত্মিক চিন্তার দিশা দেখায়। যেখানে প্রেম এবং ভক্তির মাধ্যমে পৃথিবী ও পরমাত্মার মধ্যে সম্পর্ক কোনো ভেদাভেদ থাকে না। তাদের সম্পর্ক একটি শাশ্বত আদর্শ। ভগবদ গীতার শিখানো দীক্ষাগুলি যা কৃষ্ণ জীবাত্মাকে দেন, সেগুলি রাধাকৃষ্ণের সম্পর্কের মাধ্যমে আরো গভীরভাবে বোঝানো যায়। গীতার উপদেশ মানব জীবনকে পরম শান্তি ও মুক্তির পথে নিয়ে যায়। রাধা ও কৃষ্ণের প্রেমের মধ্যে আধ্যাত্মিকতার সেই গভীরতা এবং শ্রদ্ধা রয়েছে যা মানুষের আত্মবিশ্বাস ও পূর্ণতা অর্জন করতে সহায়ক। এটি এক প্রকার আত্মার অভ্যন্তরীণ জাগরণ। রাধাকৃষ্ণের মিলন কোনো কল্পনার গল্প নয়, এটি একটি বাস্তব আধ্যাত্মিক অভিজ্ঞতা যা একজন প্রেরিত শিষ্য উপলব্ধি করতে পারে। এটি একমাত্র সত্য প্রেম এবং পূর্ণ আত্মবিশ্বাসের মাধ্যমে উপলব্ধি সম্ভব। রাধা ও কৃষ্ণের সম্পর্কের মাধ্যমে মায়ার অবসান ঘটে এবং জীবাত্মা পরমাত্মার একাত্মা অর্জন করে। মায়া শুধু দৃষ্টিভঙ্গির এক অসীম বিভ্রান্তি যা রাধা ও কৃষ্ণের প্রেমে ভেঙে যায়। রাধা ও কৃষ্ণের প্রেম অন্যান্য প্রেমের তুলনায় ভিন্ন, কারণ এটি একটি অবিচ্ছেদ্য আত্মসমর্পণের অনুভূতি যা শুদ্ধি এবং পরম একাত্মার দিকে নিয়ে যায়। রাধা ও কৃষ্ণের সম্পর্ক চিরন্তন মিলনের পূর্ব শর্ত, যেখানে জীবাত্মা পরমাত্মার একাংশ হয়ে ওঠে। এটি আধ্যাত্মিক জীবনের শীর্ষ স্থানে পৌঁছানোর চূড়ান্ত উদাহরণ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।